আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কখনো কি একা বসে নিজেকে প্রশ্ন করেছেন আমার সবচেয়ে বড় শত্রুকে? কে আমাকে বারবার আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়? কে আমার ভেতরের আলো নিভিয়ে অন্ধকারের দিকে ঠেলে দেয়? অনেক ভেবেছি, শেষ পর্যন্ত বুঝলাম আমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, সে আমার ভেতরে বাস করে। সে হলো আমার নফসে আম্মারা। শয়তান শুধু কুমন্ত্রণা দেয়, কিন্তু নফস তো আদেশ দেয়। শয়তান বলে একবার করো, আর নফস বলে কিছু হবে না, পরে তওবা করে নিও। এই নফসে আম্মারা মানুষকে ধীরে ধীরে নিজেরই বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। আমরা কতবার বলি আজই শেষ, কাল থেকে বদলে যাব, এবার সত্যিই তওবা করব, কিন্তু কেন বদলায় না? কেন বারবার একই গুনাহে ফিরে যাই? কারণ আমাদের ভেতরে প্রতিনিয়ত যুদ্ধ চলছে, একদিকে শয়তান আর অন্যদিকে আমাদের নফস। তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো নফস, কারণ শয়তান বাইরে থেকে ধোঁকা দেয়, কিন্তু নফস ভেতর থেকেই মানুষকে ধ্বংস করে। হয়তো কোনোদিন আপনি ঠিক করলেন আজ মসজিদে যাব, জামাতে নামাজ পড়ব, ঠিক তখনই ভেতর থেকে একটা আওয়াজ আসে, আজ না গেলে কি হবে, শরীরটা ভালো লাগছে না, কাল থেকে শুরু করো। এই যে দ্বন্দ্ব, এটাই নফস আর ফিতরতের লড়াই। এই যুদ্ধ শুধু নামাজ নিয়ে না, প্রতিটি ভালো কাজের আগে, প্রতিটি গুনাহের মুহূর্তে এই লড়াই চলতেই থাকে। এক পাশে থাকে নফসে আম্মারা, যে মানুষকে খারাপের দিকে ঠেলে দেয়, আর অন্য পাশে থাকে ফিতরাতে সালিমা, আল্লাহ প্রদত্ত পবিত্র স্বভাব, যা মানুষকে সত্য ও ন্যায়ের পথে ডাক দেয়। এখন প্রশ্ন হলো, আপনার জীবনের চালকের আসনে কে বসে আছে? আপনার হৃদয়, আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, এসব কি নিয়ন্ত্রণ করছে নফস নাকি ঈমান? প্রিয় ভাই ও বোন, নফস তিন ধরনের। প্রথম নফসে আম্মারা, যে বারবার গুনাহের দিকে আহ্বান করে। দ্বিতীয় নফসে লাওয়ামা, যে ভুলের পরে অনুতপ্ত হয়, নিজেকে ধমক দেয়, ফিরে আসতে চায়। তৃতীয় নফসে মুতমাইয়ান্না, শান্ত আত্মা, যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। নফসে আম্মারা এত ভয়ঙ্কর কেন জানেন? কারণ সে আপনার দুর্বলতা জানে। কিসে আপনি দুর্বল, কোন গুনাহে আপনি বারবার হার মানেন, সব সে জানে। সে গুনাহকে সুন্দর বানিয়ে দেখায়। হারাম সম্পর্ক, অশ্লীলতা, অবৈধ উপার্জন, অহংকার, হিংসা, রাগ, লোভ, এসবকে স্বাভাবিক মনে করায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে আল্লাহর রহমতের ভুল ব্যাখ্যা দেয়, বলে আল্লাহ তো ক্ষমাশীল, এখন করো, পরে তওবা করে নিও। এভাবেই মানুষ ধীরে ধীরে গুনাহের অন্ধকারে ডুবে যায়। তাহলে উপায় কি? কিভাবে এই নফসকে নিয়ন্ত্রণ করব? প্রথমত তওবা করুন, আল্লাহর কাছে কান্না করুন, নিজের ভুল স্বীকার করুন। দ্বিতীয়ত জিহাদুল নফস, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করুন, নিজেকে না বলতে শিখুন। তৃতীয়ত কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, জিকির করুন, কারণ কোরআন অন্তরকে জীবিত করে। চতুর্থত সৎ মানুষের সাহচর্যে থাকুন, ভালো পরিবেশ নফসকে দুর্বল করে দেয়। আর পঞ্চমত সবসময় দোয়া করুন, কারণ আল্লাহর সাহায্য ছাড়া নফসের বিরুদ্ধে জয়ী হওয়া অসম্ভব। মনে রাখবেন, নফসে আম্মারা আত্মার এমন এক ক্যান্সার, যা নিঃশব্দে ঈমানকে খেয়ে ফেলে। বাইরে কোনো চিহ্ন দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষ ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর ভেতরের শত্রুর হাত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন।